নমস্কার বন্ধুরা, মুনিয়া রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আবারও হাজির হয়েছি উইন্টার স্পেশাল আরও একটা রেসিপি নিয়ে। আজকে তৈরি করব মাশরুম মাটার মশালা। মাশরুম এবং মটর দুটোই কিন্তু শীতের সবজি। শীতেতে কিন্তু এ দুটো একদম ফ্রেশ পাওয়া যায়, আর তাই ভাবলাম হাতের কাছে যখন মাশরুম এবং মটর দুটোই আছে, তাহলে তৈরি করে ফেলি মাশরুম মাটার মশালা। আর এক কথায় এর স্বাদ কিন্তু লাজবাব। বন্ধুরা, এই শীতে অবশ্যই একবার ট্রাই করুন এই দুর্দান্ত স্বাদের মাশরুম বাটার মশালা। আর এটা আপনারা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও, এমনকি স্টিমড রাইসের সঙ্গেও পরিবেশন করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপি। এই জন্য প্রথমে একটা মশলার পেস্ট আমরা তৈরি করে নেব। 10-12টা কাজুকে গরম জলে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে ভাঙা কাজু ব্যবহার করছি, আপনারা চাইলে গোটা দিয়েও এটা করতে পারেন। এখন এখানে কাজুর সঙ্গে দিয়ে দিচ্ছি 15টার মতো ভেজানো কিশমিশ। এগুলোকে আমি কাজুর সঙ্গে ভিজিয়ে রেখেছিলাম। ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি 3টে গোটা কাঁচা লঙ্কা। এগুলোর সঙ্গে এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ দই। এবার সব একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার পেস্টটা তৈরি হয়ে গেছে, আর এটাকে কিন্তু একদম ফাইন পেস্ট করতে হবে। 200 গ্রাম মাশরুমকে খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ধনের গুঁড়ো। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1/2 চা চামচ। ধনে জিরের পর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি মির্চ পাউডার। এরপর এখানে যেটা দেবো সেটা হচ্ছে স্পেশাল একটা মশলা। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ তান্দুরি মশলা। এটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদার পেস্ট এবং 1 চা চামচ রসুনের পেস্ট। সবশেষে এর মধ্যে এখন ভেজিটেবল অয়েল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। নাও টাইম টু মিক্স। এখানে একটা কথা বলে দিই বন্ধুরা, যখন মশলাগুলো মাশরুমের সঙ্গে আপনারা মেশাবেন, তখন খুব হালকা হাতে কিন্তু মেশাতে হবে, তা না হলে কিন্তু মাশরুমগুলো ভেঙে যাবে। যদি একটু মনোযোগ দিয়ে ভিডিওটা আপনারা দেখেন, তাহলে দেখতে পাবেন আমি মাশরুমগুলো ওপর নিচু করে কিন্তু মশলার সাথে মেশাচ্ছি। খুব চেপে চেপে বা জোর দিয়ে কিন্তু মেশাচ্ছি না। দেখুন বন্ধুরা, মশলার সঙ্গে মাশরুমগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার চলুন রান্নাটা শুরু করি। এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ভেজিটেবল অয়েল বা সাদা তেল। এখানে রান্নাতে কিন্তু সর্ষের তেলটা ব্যবহার করা যাবে না। তেলটা গরম হওয়ার পর ফোড়নের জন্য এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে ও একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার মুখটা আমি একটুখানি ফাটিয়ে নিয়েছি। এবার ফোড়নটাকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, যেটাকে আমি খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে লো টু মিডিয়াম হিটে হালকা সোনালি রং ধরা অবধি ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজটা রং ধরতে শুরু করেছে। ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে পেঁয়াজের সঙ্গে এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মটরশুঁটি। এখন তো শীতের সময়, তাই ফ্রেশ মটর সবাইকার ঘরে ঘরে। এখানে কিন্তু ফ্রেশ মটরটাই আপনারা দেবেন। এরপর এখন এখানে দিয়ে দিচ্ছি মশলা মাখানো মাশরুমগুলো। এখন মিডিয়াম টু হাই হিটে মাশরুমগুলোকে 3 থেকে 4 মিনিটের জন্য কষিয়ে নেব। এখানে মাশরুম কষানো নিয়ে আরও একটা কথা বলি বন্ধুরা, যখন আপনারা প্যানে মাশরুমটা দেবেন, সাথে সাথে হিটটাকে কিন্তু হাইয়ের দিকেই করবেন। তা না হলে শুরুর থেকে যদি লোতে করেন, তাহলে মাশরুমগুলো জল ছেড়ে দেবে, আর মশলাটা ভালো করে কষানো যাবে না। মিনিট 4 পর এখন এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা। এখন মাশরুমগুলোকে বাকি মশলার সঙ্গে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব, যতক্ষণ না মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে যায় আর মশলার থেকে তেলটা সেপারেট হয়। বন্ধুরা, একবার মাশরুমের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখুন। সত্যি বলছি, খেতে কিন্তু অসাধারণ লাগে। প্রায় 7 থেকে 8 মিনিট মতো মিডিয়াম টু হাই হিটে আমি মাশরুমগুলোকে কষিয়ে নিয়েছি। দেখুন এর থেকে তেলটা সেপারেট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। 1/2 কাপ জল দিয়ে বাটিটা একটু ধুয়ে নিয়েছিলাম, এখন সেটা দিয়ে দিচ্ছি। আবার একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় ইন্ডাকশনের হিটটাকে কিন্তু আমি লোতে রেখেছি। এখন চাপা দিয়ে লো হিটে মিনিট 5 জন্য রান্না করে নেব। 5 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিয়ে আবার একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচেরও কম গরম মশলা গুঁড়ো। এটা কিন্তু হোমমেড গরম মশলা। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। সবশেষে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ফ্রেশ ক্রিম। গরম মশলা গুঁড়ো, ধনেপাতা কুচি এবং ক্রিমটা মাশরুম এবং গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর দেখুন, মেশানোর সাথে সাথে লুকটা কিন্তু একদম ডিফারেন্ট হয়ে গেল। আর শুধু দেখতেই নয়, স্বাদের দিক দিয়েও কিন্তু এটা একদম অসাধারণ। বন্ধুরা, এখানে মাশরুম বাটার মশলা কিন্তু আমাদের প্রায় তৈরি হয়ে গেছে।
এবারই আসল কাজটা। আমি এখন ইন্ডাকশনটা বন্ধ করে দিয়েছি। এবার এক টুকরো জ্বলন্ত কড়াইতে দিয়ে দিচ্ছি একটুখানি তেল, যাতে করে এর মধ্যে স্মোকি একটা ফ্লেভার আসে, আর যেটা কিন্তু এই ডিশটাকে অসাধারণ করে তুলবে। আর তেলটা দেওয়ার সাথে সাথে কিন্তু এর মধ্যে ঢাকা দিয়ে দিতে হবে, আর ঢাকার যে ছিদ্রটা আছে সেটা কিন্তু বন্ধ করে দিতে হবে। আর এমনভাবে বন্ধ করতে হবে যাতে ধোঁয়াটা বাইরে না আসে। এখন এটাকে 3 থেকে 4 মিনিট আমি এভাবেই রেখে দেবো। 4 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিলাম। এবার কয়লাটা উঠিয়ে নেব আর এটাকে গরম গরম পরিবেশন করব। দেখুন বন্ধুরা, এখানে তৈরি হয়ে গেছে আমাদের ডিলিশিয়াস এবং ইয়ামি মাশরুম মাটার মশলা। এই মাশরুম মাটার মশলা খেতে এতটাই টেস্টি যে যতক্ষণ না আপনারা নিজেরা এটা তৈরি করবেন ততক্ষণ কিন্তু বুঝতে পারবেন না। তাহলে বন্ধুরা আর দেরি কেন, ঝটপট তৈরি করে ফেলুন শীতের মাশরুম এবং মটর দিয়ে এই মাশরুম মাটার মশলা। আর আপনাদের এটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর তারই সাথে বন্ধু বান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এই রকমই নিত্য নতুন এবং সহজ রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর তার সাথে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।